চাল দিয়ে যে এত সুন্দর একটা টিফিনের রেসিপি তৈরি করা যায়, বাড়িতে না তৈরি করলে কিন্তু তোমরা একদমই জানতে পারবে না। তার জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকো। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যা আপনাদের সকলকে স্বাগত। চালগুলো ভালো করে ধুয়ে নেব, নিয়ে একটা মিক্সার জারের মধ্যে চাল আর কিছুটা পরিমাণে জল নিয়ে নেব। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে সুজি, আর সুজি যতটা পরিমাণে নিয়েছি তার অর্ধেকটা টক দই। এবার আবারও আমি পেস্টটা খুব মিহি করে বেটে নেবো, কারণ পেস্ট এখানে মিহি না হলে কিন্তু ধোকলা ভালো হবে না। পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা একটা বড় পাত্রে ঢেলে নেব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে ওই জন্য পেস্টটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে পেস্টটা খুলে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন আছে, এই জন্য এতে অল্প একটু জল মিশিয়ে একটু হালকা করে নেবো। কতটা হালকা করব সেটা তোমাদের দেখিয়ে নেব। দেখে বুঝতে পারছো কতটা হালকা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা জিরা আর অল্প একটু কাঁচা লঙ্কা আর আদা পেস্ট, মানে 1 চামচ, দুটো মিলে 1 চামচ। আর দিয়ে দিলাম বিট লবণ বা কালো লবণ, তোমরা যে যেটাই বলবে। এই লবণটা দিলেই টেস্টটা আরও বাড়ে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে। এবার আমি একটা এই রকম থালা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপের থালা নিয়ে নিতে পারো। এবার কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনোটা দিয়ে বেশ একটু ভালো করে ফেটিয়ে নেব। বুঝতেই পারছো ইনোটা দেওয়ার পরে ব্যাটারটা কেমন হয়ে গেছে। এইবার এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। সব ব্যাটার একটা পাত্রে হলো না, ওই জন্য আমি আরেকটা পাত্রেও পুরো ব্যাটারটা ঢেলে নিলাম। এদিকে কড়াইতে একটু জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ব্যাটারের পাত্রটা আস্তে করে বসিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। আঁচটা কিন্তু একটু লোতেই দিয়ে রাখতে হবে, নাহলে কড়াইয়ের জলটা শুকিয়ে যাবে আর পুরোপুরি রান্না কমপ্লিট হবে না, তাতে অসুবিধা হতে পারে। এখানে আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগেছে, 25 মিনিটে হয়নি। এবার একটা ছুরি দিয়ে দেখে নেবো ভিতরে কাঁচা আছে কিনা। এখানে কিন্তু আমার ধোকলা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে একে পিস পিস করে জাস্ট সাজিয়ে নেবো। ঠান্ডাও হয়ে গেছে ধোকলাটা। এবার একটা ছুরির সাহায্যে সাইডটা কেটে নিয়ে আস্তে আস্তে করে তুলে নেব। এবার ধোকলাগুলোকে পিস পিস করে রেখে দেবো। এবার এর মধ্যে আমি তৈরি করে নেবো ধোকলার সাথে খাওয়ার জন্য চাটনি আর একটা তড়কা। এখানে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ জিরা আর 4টে এলাচ দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেবো। একটু ভাজা ভাজা হবে। এখানে কিন্তু মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আঁচটা একদম লোতে দিয়েই করতে হবে। এবার এর মধ্যে দিলাম অল্প একটু কসুরি মেথি, একসাথে আমি এটা একটা পাউডার বানিয়ে নেবো। এবার কড়াইতে আবার একটু তেল দিলাম, দিয়ে দিলাম একটু হিং। আমার কাছে এই হিং ছিল ওই জন্য দিয়েছি, তোমাদের কাছে পাউডার হিং থাকলে সুবিধা হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে প্রায় 150 ml মতো জল আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রায় 4 চামচ মতো চিনি। এবার জলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল, যেটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 চামচ মতো তেঁতুল দিলাম। এখানে কিন্তু অবশ্যই তোমরা পুরনো তেঁতুলটাই ব্যবহার করবে, তবেই চাটনির টেস্টটা বাড়ে। আর দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা। এবার একটু ভালো করে ফুটিয়ে সার্ভ করে দেবো। এবার ধোকলার জন্য একটা তরকা রেডি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারি পাতা। এগুলো হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল আর দিলাম 2 চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এখানে তরকা কিন্তু আমার রেডি। এই গরম গরমই আমি ধোকলাগুলোর ওপরে ছড়িয়ে দেবো। ধোকলাও কিন্তু আমার রেডি। এবার দেখো আমি সুন্দরভাবে পরিবেশনও করে দেবো। তবে কেমন লাগলো আজকের রেসিপিটা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে কতটা সহজে এই ধোকলার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বাড়িতে একদিন হলেও ট্রাই করো, আর তোমরা ট্রাই করে কেমন খেলে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। তাহলে আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কাল ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে।